হ্যালো, সবাই কেমন আছেন? তালের একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। ঈদের দিন সকালবেলা এটা তৈরি করতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। ঈদের দিনে একটি অন্যরকম নাস্তা আইটেম হতে পারে এটা। এবার দেখে নিন কীভাবে তৈরি করলাম। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তালের কাঠ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ সুজির সমপরিমাণ কাঠ দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের তালের কাঠ কম থাকলে এখানে জল অ্যাড করতে পারেন। আমি সম্পূর্ণ তালের কাঠ দিয়েই তৈরি করলাম এটা। আর এতে খুব সুন্দর একটি কালার আসে, জল অ্যাড করলে তেমন একটা ভালো কালার আসে না। এই যে এটা ফুটে গেছে, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবেন, বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এটা অনবরত নাড়তে হবে, লেগে গেলে কিন্তু আবার এটা তেতো লাগবে খেতে। এই যে আমি 1 কাপ সম পরিমাণ সুজিটা দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়তে হবে, সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে নেড়ে নেড়ে। এই যে আমি সবটুকু সুজি ইউজ করেছি, অল্প অল্প করে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর কি সুন্দর একটা দুর্দান্ত ইয়েলো কালার আসছে, তাই না? বাচ্চাদের খুবই পছন্দ হবে এটা দেখে। আর ঈদের দিনের জন্য এটি বেস্ট খাবার হতে পারে, সবাই খুব পছন্দ করবে, অন্যরকম একটি খাবার। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মথে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। যে সবগুলো ঢালা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে মথে নেব। হাতে আপনারা ঘি না থাকলে অথবা তেল দিয়ে করতে পারেন। আমি ঘি দিয়ে একটু ভালোভাবে মথে নিচ্ছি। আর হালকা গরম অবস্থাতেই আপনারা করে নেবেন। আর একবারে শুকিয়ে গেলে একটু শক্ত হয়ে যেতে পারে, সেজন্য গরম গরমে তৈরি করতে চেষ্টা করবেন আপনারা। এই যে দেখুন ভালোভাবে মথে নেওয়ার পর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আপনি আপনাদের শেপ অনুযায়ী যে কোনো ডিজাইনেরই তৈরি করে নিতে পারেন। আমি এভাবে ছোটো ছোটো গোল করে চ্যাপ্টা করেই তৈরি করলাম। এই যে দেখুন এভাবে 2 হাতের সাহায্যেও তৈরি করতে পারেন, অথবা হাতের তালুতেও তৈরি করে নিতে পারেন এটা। আমি হাতের তালুতেও কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ডিজাইনেরই তৈরি করে এভাবে দিতে পারেন। এই যে দেখুন হাতের তালুতে এভাবে তৈরি করবেন, গোল করে একটা মাঝখানে চেপে দিলেন তাও হবে। এভাবে আমি সবকটা তৈরি করে নিব। এই তো এদিকে আমি আবার দুধও গরম বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলেও আমরা এই পিঠাগুলো দিয়ে দিব। এই যে দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এভাবেই দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? খুব দুর্দান্ত একটি কালার আসছে। যে সবকটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে আমার দুধও গরম হয়ে একবারে সর পড়ে গেছিলো, সরগুলো আমি ভেঙে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। দুধটাকে বেশ ঘন করে নিয়েছি আমি। এই রেসিপিটা তৈরি করতে সামান্য উপকরণ তৈরি হয়ে যায়। আর এই যে ফুটে গেছে দুধ আমার ভালোভাবে। এবার আমি এই বানানো পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব, না নাড়লে সবগুলো মানে লেগে যেতে পারে। আপনারা অবশ্যই নেড়ে দিবেন বারবার একটু সময় পর পর। আর এমনিতেই যখন এটা সিদ্ধ হয়ে যাবে এমনিতেই সবগুলো পিঠা ভেসে যাবে। দুধ যখন ফুটে উঠবে তখন পিঠেগুলো সব একে একে ভেসে যাবে। এই যে আপনারা অপেক্ষা করলেই দেখতে পারবেন একে একে করে সবগুলো পিঠে ভেসে যাচ্ছে। এটা আমি তালের চুষি পিঠা তৈরি করলাম। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। আর আমার রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবার আমি সামান্য কিছু উপকরণ দিব এখানে।
আর এই পিঠেটা তৈরি করতে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। তালের অন্যরকম একটা স্যান্ড আছে এই পিঠাতে, আর কি সুন্দর একটা কালার আসছে। আর এখানে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যদি না পছন্দ করেন অবশ্যই স্কিপ করবেন। এই দেখুন কতটা ঘন হয়ে আসছে। আর নারকেল দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে নারকেলের স্মেলটা একটু চলে যায়। আর সব শেষে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আমি একটু সময় চিনিটা গলে যাওয়ার পরই নামিয়ে ফেলবো। আর এদিকে আমার পিঠা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, দেওয়ার সাথে সাথেই চিনিটা গলে যায়, বেশি সময় অপেক্ষা করতে হয় না, যে হালকা নাড়াচাড়া করলেই চিনিটা গলে যায়। আর চিনি দেওয়ার পর একটা জাল ওঠার পরই নামিয়ে ফেলাই উচিত, না হলে পিঠাটা ভালো লাগবে না খেতে। আর এভাবে অনবরত নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। আর চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করছি। এই যে দেখুন, আমি এখানে গ্যাস অফ করে দিয়েছি আর চিনিটাও গলে গেছে। এবার আমি নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এত দুর্দান্ত লেগেছে খেতে, কি বলবো। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, তারপর বুঝতে পারবেন খাবারটা কতটা সুস্বাদু ছিল। আর ঈদের দিন তৈরি করতে পারলে তো খুবই ভালো, সবাই খুবই পছন্দ করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।